জিত দিয়ে উদ্বোধন করলো আইপিএল আরসিবি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এক পা এগিয়ে গেল আরসিবি। সেরা টিম ওয়ার্ক। তবে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের তুলনায় সত্যি বোলিং লাইন আপ অনেক কমজোরি। প্যাট কামিন্স থাকলে কি হতো বলতে পারবো না, তবে বর্তমানে অন্ধকার। হায়দ্রাবাদের এই বোলিং লাইন আপ নিয়ে আগে যাওয়া অনেক সমস্যার ব্যাপার। কারণ যেখানে হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে 49 রান তোলে, সেখানে আরসিবি পাওয়ার প্লেতে মাত্র 1 উইকেট হারিয়ে 76 রান তোলে। তবে এই বোলিং লাইন আপ যদি কামব্যাক করে তাহলে তো গুড লাক হায়দ্রাবাদের। আরসিবি তো বোলিং ছাড়া ব্যাটিং ফিল্ডিং বিভাগেই ডমিনেট করেছে হায়দ্রাবাদের থেকে। ফিল্প সল্ট, ব্রিলিয়ান্ট ফিল্ডিং, অসাধারণ ক্যাচ, এক প্রকার যেন গ্রেন ফিলিপের ভূত চেপে গিয়েছিল ফিল্প সল্টের উপরে। পুরোই স্পাইডারম্যান হয়ে গেছিল। 3টে ক্যাচ নিয়েছে এই ম্যাচে, অসাধারণ ক্যাচ। আরসিবি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। পারফেক্ট সিদ্ধান্ত গ্রাউন্ড অনুযায়ী। ছোট্ট গ্রাউন্ড, চেজিং গড় 154, চেজ উইনিং পার্সেন্ট 60, তো অল ওভার পারফেক্ট সিদ্ধান্ত। অ্যান্ড বিরাট কোহলি আলাকি লেভেল। বিরাট কোহলি বর্তমানে যে সময়ে আছে, এই সময় আদার্স প্লেয়াররা তাদের প্রাইম ফর্ম কাটিয়ে ফেলে, কিন্তু বিরাট কোহলি তার প্রাইম ফর্ম ছাড়িয়ে যাচ্ছে। 38 বলে 69 রান, হোয়াট আ ইনিংস, ওয়েল ডান। বিরাট কোহলি হয়তো এইবারে নিজের নামে নতুন কোনো রেকর্ড করার জন্যই মাঠে নেমেছে। লাস্ট ওভারে বিরাট কোহলি 4টে বাউন্ডারি মেরে ফিনিশ করে ম্যাচ। তবে আরসিবি জিতেছে বলে ঈশান কিষানকে ভুলে যাবে চলবে না। ডাইনামে ইজ ডাইনামে। অ্যাকচুয়ালি সল্ট অনেক ভালো ক্যাচ নিয়ে ফেলেছে, না হলে তো এই 80 রানটা 100 রানে কনভার্ট হয়ে যেত। শুভমান গিল মজা করে ঈশান কিষানকে বলেছিল আধা ক্যাপ্টেন। ঈশান তখন উত্তর দিয়েছিল যে আধা ক্যাপ্টেন হলেও টিমের জন্য কাজ বা কন্ট্রিবিউট পুরোই থাকবে। আর ঈশান শুধু কথাই বলেনি, করেও দেখিয়েছে। হেনরিক ক্লাসেনকে নিয়ে পাওয়ার প্লেতে 3টে উইকেট পড়ে যাওয়ার পরে 53 বলে 97 রানের পার্টনারশিপ করে। দেন হেজেলউডের রিপ্লেসমেন্ট করলো জেকব ডাফি এবং তার ডেবিউ ম্যাচে 3টে উইকেট নিয়েছে। আরসিবি ফ্যানেদের ভয় ছিল যে জেকব ডাফি ভারতীয় কন্ডিশনে কি করবে, হেজেলউডের রিপ্লেসমেন্ট করতে পারবে কিনা। আশা করি সে সব উত্তর জেকব ডাফি ভালোভাবেই দিয়েছে। অ্যান্ড ডোমেস্টিক রাজা দেবদূত পাটিকাল, ইম্প্যাক্ট প্লেয়ার, ইম্প্যাক্টফুল ইনিংস। 26 বলে 61 রান, 7টা 4, 6টা 6-এর সাহায্যে। ভেঙ্কটেশ আইয়ারের চান্স পাওয়ার সুযোগটা এক প্রকার রাখলো না। অনিকেত ভার্মা অসাধারণ, 18 বলে 43, 4টে 6 মেরেছে। হেনরিক ক্লাসেন 22 বলে 31 অ্যান্ড রজত পাটিদার 12 বলে 31 রান করে। আর বল হাতে জেকব ডাফির সাথে সাথে রোমারিও শেফার্ড 3টে উইকেট নেয়। ভুবনেশ্বর কুমার 1টা উইকেট নেয়। তবে রোমারিও শেফার্ড 13-র ইকোনমিতে বল করে। এই ম্যাচে সব থেকে ভালো ইকোনমিতে বল করে জেকব ডাফি 5-এর ইকোনমিতে। অ্যান্ড হায়দ্রাবাদের হয়ে ডেভিড পাইন 2টো উইকেট নেয়, হার্ষ দুবে 1টা উইকেট নেয়। আর কেউ উইকেট নিতে পারেনি, আর সবাই হাই ইকোনমিতে বল করে। তো হায়দ্রাবাদ তাহলে উদ্বোধন ম্যাচে হার দিয়ে শুরু করলো। তো এখনো লং টাইম টুর্নামেন্ট, আশা করছি পরের ম্যাচ থেকে হায়দ্রাবাদ কামব্যাক করবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে কারেকশন করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।